নমস্কার বন্ধুরা, ঋতুপর্ণা মণ্ডল কোজাগরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বীরভূম থেকে এসে শ্বশুরবাড়ি 4-5 দিন ছিলাম, তারপরেই মায়ের কাছে এলাম। এসে একটা এখানে নিমন্ত্রণ, সাত বাড়ি, আমার ছোট বৌমনির সাত। তাই এই যে 3 যা আমরা বাসুদেবপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমাদের কল্যাণী হাইওয়ে রোড। কি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। তবে একটু চাপা গরম ছিল অবশ্য। আমরা এই যে নেমে পড়েছি বাসুদেবপুরে। আগে তো চায়ের হাট ছিল, এখন এটা একটা ঢুকতেই চায়ের ধাবা বলে একটা নতুন খুলেছে, মানে রেস্টুরেন্ট টাইপের চায়ের ধাবা। একদম রোড থেকে নামতেই বাঁ দিকে। আমার এই মানে সেজো পিসি বাড়ি আসতে খুবই ভালো লাগে। এই চারপাশটায় কি সুন্দর খোলামেলা সবুজ গাছপালা, আর এই বাড়িটা কি সুন্দর গাছ টাছ, কি সুন্দর ডেকোরেশন করে তৈরি করা, এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা গাছের, অপূর্ব লাগছে। গাছটাই শোভা বাড়িয়ে দিয়েছে বাড়িটার। তবে প্রথম দিকে বেরোতে একটু রোদ থাকলেও মানে সেই রোদটা মানে আরো বেশি জোরালো হয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি পিসিবাড়ির উদ্দেশ্যে, আর এইটা বাসুদেবপুরের চায়ের হাট। সামনেটা আবার পার্ক আছে, আর এইবারে খুব সুন্দরভাবে মানে মার্বেল টার্বেল দিয়ে এই সামনেটা পুজো মণ্ডপটা করে দিয়েছে। খুবই সুন্দর, এখানটা খুবই ভালো লাগে। এই যে সামনে এক ঝলক দেখতে পেলেন আপনারা, এটা আমার মেজো পিসেমশাই। খুব সুন্দর করেছে ঠাকুরের তলাটা আর কি, ঠাকুরের বেদিটা। আর এই যে এইটা হচ্ছে যে পার্ক, খুব ভালো লাগে, এত ভালো লাগে এইখানের পরিবেশটা আমার। বাচ্চাদের খেলা টেলার জন্য বিকেল বেলাটা খুব ভালো লাগে। আর এইটা পাশে একটা খেলার মাঠ বড়, ওই দিকটা পুকুর আছে। আমি একটু আগে আগে চলে এসেছি, একটু চারপাশটা দেখবো ভালোভাবে, যাব। অনেকদিন বাদেই এলাম মোটামুটি। খুব ভালো লাগে এরকম বেশ পুকুর পাড়, একটা নিরিবিলি নির্জন। আর রোদটা এত সুন্দর পড়েছে, ভালো লাগলো। সেই তেমনি গরম, একটা ভ্যাপসা। কি সুন্দর এই দিকটা কামিনী একটা ফুলের গাছ। এসেই গেছি বলতে গেলে। আমি একটু আগে চলে এসেছি আর ওরা সব পিছনে আসছে। এই যে আমার সেজো পিসি বাড়ি, প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে সামনে, ভিতরটাতেও হয়েছে। আমরাই সব থেকে কাছে থেকে এত দেরি করে ঢুকলাম। সকাল 7টা-8টা থেকে পিসি যাওয়ার জন্য ব্যস্ত করে দিচ্ছে, কিন্তু আমরা পৌঁছেছি 1টা-1:30টায়। হ্যাঁ, আরে বাবা হচ্ছে, এই যে ভিডিও করছি বুঝতে পেরে গেছে। এই যে আমরা সব ভাই বোনরা মিলে খেতে বসেছি। এই যে এটা আমার মেজো পিসি। ভাত, ভেজ ডাল, চিংড়ি পটল, তারপর এটা হচ্ছে পমফ্লেট মাছ, তারপর এটা হচ্ছে কাতলা কালিয়া বা এরকম কিছু একটা। যেটা আমার ছোট পিসির ছেলে শুভ। চাটনি পাঁপড়। এখানে এসে আর মানে সেই রকম 1টা-1:30টায় এসছি, আর কি করব, গল্প করব একেবারে ডাইরেক্ট। কিছুক্ষণ একটু গল্প টল্প করে ডাইরেক্ট খেতে বসে গেছি। এই যে তারপর খেটে উঠে এসে দেখি বৌমনির সাত জাস্ট খাবার দাবার দিয়েছে, শুরু হচ্ছে। কি মিষ্টি আর সুন্দর লাগছে। আর পাশে আমাদের মিঠাই, আমার বড় বৌমনির মেয়ে। কি মিষ্টি লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই যে আমার ভাই পাখার সব ঠিকঠাক করছে। এই যে সব চারপাশে আমরা সব দাঁড়িয়ে রয়েছি। বিভৎস গরম, হঠাৎ বেরোলাম যখন তাও একটু ঠিক ছিল, কিন্তু তারপর বিভৎস গরম। আমরা এই ঘরটায় খালি বসেছিলাম, একটু এসি ছিল, যে যা পাচ্ছে একটু এই ঘরটা বসে একটু ইয়ে করে রেস্ট নিয়ে নিচ্ছে। তারপর আমার শ্বশুরবাড়িতে সবাইকেই বলেছিল, কিন্তু আমার হাজবেন্ড ছিল না। আমার যা, আমার ভাসুর, জায়ের 2 মেয়ে, ওরা সব এসছিল। এই যে আমার জায়ের মেয়েটা, হ্যাঁ, আমার ওই বাড়ি গেলে একে নিয়েই দিন কেটে যায়। মানে এত লোভনীয় পুচকেটা, ওকে চটকেই আমার দিন শেষ।
এবার সমস্ত কিছু করে গল্প টল্প করে আমরা এই বেরিয়ে পড়লাম বাড়ির, এবার যেতে হবে। আর রাতের দিকে কি সুন্দর এখানে লাইটিংটা করেছে চায়ের হাটের এইখানে, মণ্ডপটাও কি সুন্দর সিলিং টিলিং দিয়ে করেছে, একটা খুব সুন্দর লাগছে। গতবারে এইসব কাজগুলো হচ্ছে, এইখানটা কিছুই ছিল না, এখন কি সুন্দর উঁচু করে বাঁধিয়ে দিয়েছে। এই চায়ের হাটের আমার মনে হয় বাসুদেবপুরে ঢুকতে বাঁ দিকে চায়ের ধাবা থেকে চায়ের হাটটা এসে বেশি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে চারপাশে গাছপালা, পাশটায় পুকুর, এখানটার অ্যাম্বিয়েন্সটা একটা আলাদাই ছিমছাম, মানে একটা পিস শান্তি। কিন্তু সেই ক্ষেত্রে এই চায়ের ধাবাটাও ভালো, এটার একটা অন্যরকম পরিবেশ, এটা একদম রোডের ধারেই, একদম একটু কোলাহল, বাস গাড়ির এই সমস্তর আওয়াজ, এটাও ভালো লাগবে। আমি এখনো পর্যন্ত এটাই যাইনি, ঢুকিনি, আমার চায়ের হাটটাই বেশি পছন্দ লেগেছে। আমার যেহেতু একটু গ্রাম পরিবেশ এইসব পছন্দ, তো সেক্ষেত্রে আমার ওটাই বেশি পছন্দ হয়েছে। আর এই যে মিষ্টির দোকান, মানে এখনো বাসুদেবপুরেই আমরা রয়েছি, এবার এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখান থেকে বাস ধরবো। আজকের জন্য ব্লগটা এইটুখানি।